বলছি যে নদিয়াতে বেতনের কি খবর? এসএসকে এমএসকে এর বেতন কি হয়েছে না এসএসকে এরও হয়েছে? না, এমএসকে এর বেতনটা হয়েছে, হুম সুপারভাইজারও হয়েছে, ঠিক আছে। হুম কিন্তু এসএসকে এর বেতনটা ওদের আটকে গেছে। এটা মূলত হ্যাঁ রাজ্যের একটা ভুল, মানে কি বলবো, সিস্টেমের ভুলের জন্য এটা হয়েছে। আচ্ছা, মানে কিরকম? ওরা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করার সময় হুম এই ব্যাংকে এসএসকে এর টাকাটা, এসএসকে বাবদ যে অ্যামাউন্টটা আসার কথা, হুম সেইটা কোনো কারণে মিস করে গেছে, ট্রান্সফার হয়নি। আচ্ছা এই ব্যাংক প্রথমে বুঝতে পারেনি, এরা প্রথমে নর্মালি করে দিয়েছে কাজটা। আচ্ছা যেহেতু এমনিতেই এই মাসে অনেকটা দেরি হয়েছিল, রাজ্যের থেকে ছাড়ার ক্ষেত্রে অনেকটা দেরি করেছে, হুম ফলে জেলার উপরে একটা প্রেশার ছিল তখন আমাদের। হুম জেলাকে প্রেশার দিয়েও কাজ হচ্ছিল না, কারণ এডিএম ছিলেন কল্যাণীতে ভোটের ওই ইয়ের জন্য, ভোটের যে ওখানে সেন্টার হয়েছে না, হুম 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 ওখানে এডিএম চার্জে ছিলেন। আচ্ছা তারপরে স্টাফ গুলোকে তুলে নিয়েছে নির্বাচন কমিশন ওদের নির্বাচনের কাজে। হুম ফলে এই জেলাও একদম সঙ্গে সঙ্গে করতে পেরেছে, এটা পারেনি, একটা অব্যবস্থার মধ্যে ছিল, মানে অসংলগ্নতা অবস্থা ছিল। আচ্ছা তার মধ্যেও যাই হোক কোনো কারণে কোনো ইয়েতে মানে কি বলবো, একটু সুযোগ পেয়ে করে দিন এরকম করে হুম করানো হয়েছিল, যার জন্য ব্যাংক যথারীতি ওই অর্ডার অনুযায়ী ওরা কাজ শুরু করে দিয়েছিল। আচ্ছা কিন্তু যেহেতু এসএসকে এর অ্যামাউন্টটা ট্রান্সফারই হয়নি ওদের অ্যাকাউন্টে, হুম ফলে ওটা আটকে গেছে। আচ্ছা পরে ব্যাংক আমাকে রিপোর্টিং করলো যে স্যার এই বিষয়, হুম একটা দুটো হয়েছে, একটা হয়নি। আমি তো সেটা কিন্তু একদিন পরে, কারণ এসএসকে টা যখন আমায় রিপোর্ট করছে যে স্যার আমরা পাইনি, হুম আমি প্রথমে তো একটু ধমকে দিয়েছি, না না পেয়েছেন আপনারা চেক করুন ইত্যাদি। হুম তারপরে দেখা গেল সত্যি সত্যিই পাইনি, কারণ এটাতে মানে কোনোদিন ঘটেনি, না হ্যাঁ ইতিপূর্বে কোনোদিন এটা ঘটেনি, এইবার প্রথম হলো। না, এর আগে যার জন্য ঘটেছিল এরকম, এমএসকে পেয়েছে, এসএসকে একটু দেরি করে পেয়েছে, এরকম একটা সেটা ছিল। সেটা একদিন, হ্যাঁ সেটা সেটা কি কারণে, ধরুন পুরোটাই হয়ে গেছে, হুম, ব্যাংক কোনো কারণে ট্রান্সফার করার সময় অনলাইনের সমস্যার জন্য হ্যাঁ এসএসকেটাকে হ্যাঁ করে ফেলেছে, এসএসকেটাকে করতে পারেনি, পরের দিন করে হ্যাঁ এইরকম হয়েছে। হুম, কিন্তু এটা তো একদম অ্যাবসার্ড যে একটা সেকশন ঢুকেছে হুম। আর একটা সেকশনের টাকাই ঢোকেনি, অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, এইটাই হয়নি আজ পর্যন্ত। আচ্ছা, এটা কি শুধুমাত্র নদিয়া জেলার জন্যই হয়েছে না শুধুমাত্র জেলার ক্ষেত্রেও হয়েছে? শুধুমাত্র নদিয়া জেলার এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ। অন্যান্য জেলার ক্ষেত্রে সেই ওই যে ভোট এবং ইয়ের কারণে ওদের দেরি হচ্ছে, এটা অনেক জেলা হয়েছে যে মানে দেরি হচ্ছে ওই মূলত পুরো সিস্টেমটার জন্য, মানে ভোটের কারণে ওরা আটকে ছিল, রাজ্য থেকে দেরি করেছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইটা হয়েছে স্পেশালি নদিয়ার, এটা জাস্ট কিছুই না, ব্যাংকিং এর একটা প্রবলেম, ওদের একটা ভুলের জন্য এটা হয়েছে। তা আজকে আমার সঙ্গে কথা হয়েছে, আমি ব্যাংকের এদিক থেকেও একটা রেজ করিয়েছি, প্লাস রাজ্যের ওখান থেকে একটা প্রেশার দিয়েছি যে আপনারা আপনাদের ব্যাংকের সঙ্গে কথা বলুন যেখান থেকে ফান্ড ট্রান্সফার হয়েছে। আচ্ছা, এই অবধি হয়ে আছে। তা ওরা আমাকে বলেছে যে আমরা বুঝতে পেরেছি কি সমস্যার জন্য হয়েছে, এটা আমরা দেখি, আশা করি সারিয়ে ফেলবো খুব দ্রুত। আমার মনে হয় আগামীকাল হয়ে যাবে, আমার মনে হচ্ছে, এটা ধারণা। আচ্ছা আচ্ছা।